আজকে আমাদের পুরীতে ফার্স্ট ডে, মানে আমাদের ঘুরতে যাওয়ার সেকেন্ড ডে হলেও পুরীতে আমরা আজই এসে পৌঁছেছি এবং যেমনটা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা, দিনের বেলা না, পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এসে পুরীতে পৌঁছানোর পরেতে লাস্ট ছিলাম উড়িষ্যা ভুবনেশ্বরে। তো উড়িষ্যা ভুবনেশ্বর থেকে পুরী এলাম, পুরী বাস স্ট্যান্ডে নামিয়ে দিল বাস থেকে এবং তারপরে ম্যাজিক গাড়িতে করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলে। তো এটা বেশ অনেকটাই দূর ছিল, মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। তো এতটা রাস্তা এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম। তো পরের দিন নেক্সট ডে মর্নিংয়ে আমি সমুদ্রে চলে এসেছি। সকাল সকাল সূর্যোদয় দেখা হলো না, কেননা বৃষ্টি পড়ছে যেমনটা দেখতে পাচ্ছ। তো ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি স্বর্গদ্বার। তো এটাই হচ্ছে পুরীর স্বর্গদ্বার। যারা গেছো অবশ্যই দেখেছো, আর যারা যাওনি তো পুরী ঘুরতে গেলে অবশ্যই স্বর্গদ্বার ঘুরে এসো একবার। থরে থরে মৃতদেহ সাজানো থাকে, চুল্লিতে পুড়ছে, কাঠে পুড়ছে, এরকম থাকে। তো প্রচলিত কথা অনুযায়ী স্বর্গদ্বারে গেলে নাকি স্বর্গের দরজা খুলে যায়, এরকমটা বলা হয়। তো যাই হোক, তো আমরা ওই যে দেখতে পাচ্ছ সি বিচ, এখান থেকেই দেখা যাচ্ছে। আর এখানের একটু মন্দির ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং দেখে আমরা ডিরেক্ট চলে যাই সি বিচে। এখানের মন্দিরগুলোর ঠাকুর বুঝতে পারিনি। আর এই যে দেখো, বাঙালি মানুষ গামছা নিয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করতে বেসিক্যালি আমি নামিনি, ভীতু মানুষ। তারপরেই আমি চলে গেছিলাম সোজা হোটেলে স্নান করে খেয়ে বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা বলতে চলে। ফার্স্ট দিনে হচ্ছে আজকে বিকেলবেলা, আচ্ছা ফার্স্ট দিন তো না সেকেন্ড দিন, আমিও কনফিউজ টোটাল। মানে প্রথম দিন রাত্রে ঢুকলাম, হ্যাঁ। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে দিন হিসেবে বলতে গেলে সেদিনে শুধু রাতটাই থেকেছি, আজকে হচ্ছে ফার্স্ট দিন। তো আজকে সারাদিন কোথাও বেরোতে পারিনি। আকাশের অবস্থা দেখো, এখন বিকাল 5টা, কিন্তু পুরো মেঘলা ওয়েদার ছিল আর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের ওখানে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, ওটা যেটা নীল দেখতে পাচ্ছ ওটা পুরো সমুদ্র। তো আমার এখান থেকে সি বিচও দেখা যায়। আবার পুরীর যেটা মেন অ্যাট্রাকশান জগন্নাথ দেব, তো কেন আমার এখান থেকে জগন্নাথ ক্যামেরাতেও চলে আসবে, আমার ফ্রন্টের সেলফি ক্যামেরাতে জগন্নাথ দেব চলে আসবে। ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে জগন্নাথ টেম্পল। তো চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি যে জগন্নাথ দেবকেও কেমন দেখা যাচ্ছে এবং কি বলে সমুদ্র কীরকম দেখা যাচ্ছে। চলো লেটস সি। আর শুধু ছাদে আসতে পারছি না শুধু এদের উৎপাতের জন্য, মানে ছাদটা আমাদের খুব ভালো, সেখান থেকে সব কিছু দেখা যাচ্ছে। জানি না কখন এই ছাদেও হামলা করবে, ততক্ষণে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা দূরে আছি ঠিক সমুদ্র থেকে। এই যে দেখো সমুদ্র, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, এই পানি কা ট্যাঙ্ক গার্ড হো রা ইয়াতে। এই যে দেখো এটা হচ্ছে সমুদ্র, এই যে দেখতে পাচ্ছ ঢেউ আসছে, অনেকখানি জল বেড়ে গেছে, পুরো একদম পার অবধি চলে এসেছে, এই যে দেখো। তো এটাই হচ্ছে, চলো ওরা আসতে চলেছে, ওই দেখো ওইদিকে আছে ওইখানেতে। টাটা এখন। কত দাম আছে মায়ের সাথে বেরিয়েছে এরকম পোশাক, আর এদিকে স্যান্ডেল, মানে কোনোভাবেই কোনোটার সাথে কোনোটাই মানাচ্ছে না, কেননা চিপচিপে ওয়েদার, রাস্তায় জল, এই ব্যাপার। তো সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম এবং অনেক বাজার, অনেক কিছু দেখলাম ঘুরতে ঘুরতে, অনেক কেনাকাটিও করলাম। তো এত কিছু কেনাকাটি করার পরে সমুদ্রে এসে ফসফরাসের জলটা দেখে খুবই ভালো লাগছিলো, বাজার দেখেও। তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।